হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সামনে আর একটা নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হলো দুপদ ডাল দিয়ে আর আলু দিয়ে ডাল রান্না করব। এটা রান্নার একটা কারণ হলো আমার ছেলেটার হঠাৎ করে জ্বর আসছে, ঠান্ডা লেগে গেছে। এখন ও তো কোনো কিছু খেতে চায় না, তো ও ভেবে নিলাম যে এভাবে যদি 2-3 পদ ডাল দিয়ে ডাল রান্না করি আলু দিয়ে, তাহলে ওর সম্পূর্ণ পুষ্টিটা পেয়ে যাবে। যেহেতু কিচ্ছু খায় না, যার কারণে আমি ডালগুলি একটু ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রেখে এটাকে এখন রাইস কুকারে রান্না করব, কারণ ছেলের কারণে চুলা তো জ্বালাতে পারি না। যা তাই রাইস কুকারে এটা দেখো বয়েল করে নিয়ে এটাকে এখন ব্লেন্ডার করে নিব। ছেলের ঠান্ডা লেগেছে, তো কোনো ভাত খাবে না, তো ডাল দিয়ে তো কষ্ট করে খাওয়ানো যাবে। তো দেখো, তারপর ফ্রাই প্যানে জল দিয়ে দিলাম, তারপর ওটাকে ব্লেন্ডার করে নিয়ে এসে সেটা জলের ভিতর দিয়ে দিচ্ছি। জলের ভিতরে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব জলটাকে ভালো করে, মানে ব্লেন্ডার করলে যেটা হয় এটাকে ভালো করে গোলাই নিতে হবে জলে। তারপরে লবণ, হলুদ আর দিব কাঁচামরিচ আর দিব ধনিয়া পাউডার। ওটা আমি আনতে গিয়েছি, তাই ধনিয়া পাউডার লেট হয়ে গেছে দেখাতে আপনাদেরকে। তো দেখো, এটা সমস্ত কিছু দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করে দিলাম, কারণ এটা তো আমি চুলায় রান্না করতেছি না, তো গ্যাসের চুলায়, তো যার কারণে একবারেই দিয়ে দিতে হয়। আর আমার খুব ভয়ও করে গ্যাসের চুলায় রান্না করতে, তেমন ভয় লাগে না, কিন্তু কারেন্টের চুলায় রান্না করতে খুব ভয় লাগে। তো দেখো, এটাকে আমি এখন অনেকক্ষণ রান্না করার পরে এখন এটাকে আমি বাগার দিব। তার জন্য ডালটা নামিয়ে নিলে আবার কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের ভিতর তেল দিয়ে দিলাম, সাথে দিলাম জিরা, এখন দিলাম তেজপাতা, শুকনো মরিচ এটা একটু ভাজা করে নিয়ে জিরাটা, তারপর দিয়ে দিব রসুন কুচিটাও ভাজা করে একটু লালচা করে, তারপর দিয়ে দিব পেঁয়াজ কুচিটা, রসুনটা একটু ভাজা করে নেই। ভাজা করা হওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজ কুচিটা খানিকটা ভাজা করে নিব। আমারও শরীরটা বেশি ভালো লাগে না, ছেলেরা অসুস্থর কারণে আমিও রান্না করতে মন চাচ্ছিল না, তো এদেরকে তো খাওয়াতে হবে, তাই ঝটপট করে এই রান্নাটা করে নিলাম। তো দেখো, এখন আমি ডালটা বসিয়ে দিলাম। বললাম প্রথমে যে চুলাতে রান্না করতে খুব ভয় লাগে। তো দেখো, এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। তো এখনই আমি নামিয়ে নিব, হয়ে গেছে আমার রান্না তাড়াতাড়ি করে। এভাবে দেখো, এভাবে তোমরা তাড়াতাড়ি করে ডাল রান্না করে নিতে পারো খুব। এতে করে আলুটাও হয়ে গেল, বুটের ডাল, মসুরির ডাল, সব ডাল। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও।